প্রধানমন্ত্রী কে হবে? আরে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা গেলে এমন একজন লোক প্রধানমন্ত্রী হবে। আমি আপনাদেরকে বলি, আমি গত কয়েক বছর থেকে তারেক জিয়া রহমানকে দেখে আমার আনন্দে বুকটা ভরে গেছে যে শহীদ জিয়ার একজন উত্তরসূরি আমরা তৈরি করতে পেরেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার একজন উত্তরসূরি তৈরি করেছে। কে যিনি? তারেক রহমান। ইনশাআল্লাহ উনি বয়সে যেমন তরুণ, ওনার মধ্যে এখন এত অভিজ্ঞতা হয়েছে, এত দক্ষতা হয়েছে, সেটা আপনারা ওনার কিছু কথাবার্তায় দেখছেন। উনি কিছুদিন আগে বিবিসিকে যে সংবাদ সম্মেলনে উনি যে কথাগুলো বলেছে, উনি কত সুন্দর করে বলেছে কথাগুলা, যে এইসব কথা যারা বলে তারা দেশের মানুষের কোনোদিনও ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা যদি বিএনপিকে ভোট দেন আর তারেক জিয়া যদি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হয়, তাহলে এই দেশের যুবকরা, আমি বলবো না যে সকলের চাকরি হবে, সকলের কর্মসংস্থান হবে, কিন্তু একটা বিশাল আমাদের যুব সমাজ ইনশাআল্লাহ চাকরি পাবে, বিভিন্ন পেশায় নিয়োজিত হতে পারবে, আমাদের ঘরে ঘরে ইনশাআল্লাহ সেই সুদিন আসবে। অতএব আমি তারেক জিয়ার আরেকটা বৈশিষ্ট্যের কথা বলি, যেহেতু উনি দীর্ঘদিন থেকে পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক দেশ ব্রিটেনে অবস্থান করছেন। ব্রিটেনের গণতান্ত্রিক দেশ আপনারা জানেন, এবং সেখানকার যে কালচার, কৃষ্টি, ভদ্রতা, নম্রতা, যোগ্যতা এগুলো দেখে উনি শিখে নিয়েছেন কিভাবে একটা দেশকে সুন্দর করে পরিচালিত করতে হয়, কিভাবে একজন রাষ্ট্রনায়ক হয়ে মানুষের সাথে মিলেমিশতে যেতে হয়, সেটা উনি আলহামদুলিল্লাহ শিখে গেছেন। অতএব ইনশাআল্লাহ আপনারা ঘরে ঘরে গিয়ে এখন আমাদের যে অবস্থা আছে আপনারা সেটা যদি পৌঁছে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের দল বিপুল ভোটে ইনশাআল্লাহ জয়লাভ করবে ইনশাআল্লাহ। অতএব আমি হয়তো মাগরিবের নামাজ সময় অত্যন্ত নিকটে, তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আর একটা কথা বলতে চাই, আমার এখানে কোড়িহাটি ওয়ার্ডেরও ইনশাআল্লাহ আমাদের অনেক নেতাকর্মী আছে, ছাত্রপাড়া ওয়ার্ডেরও আছে। ভাইরা একটা কথা বলি, বিএনপি একটি বিশাল দল, আমাদের এখানে একটু একটু ওই যে কথা আছে না, ঘরের মধ্যে যখন শাশুড়ি বইয়ের মধ্যে টুকটাক একটু কথা হয়, হয়তো টুকটাক কিছু হতে পারে। আমরা এই নির্বাচনকে উপলক্ষ করে আমাদের ভাই বেরাদারদেরকে, যারা আমার ছোট ভাই, যারা আমার সাথে মুরব্বীরা যারা আছে,